বাবা, আমি মানুষের মাংস খাবো। এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যায় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শকুরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো। বাচ্চা বলল, বাবা, এটা তো শকুরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাপ বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, মানুষের মাংস কোথায়? এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল। আর শুকুরের মাংসটা একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুবই তৃপ্তিতে মানুষের মাংস খেলো। বাচ্চাটি খেতে খেতে জিজ্ঞেস করলো, বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতি নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটা তাৎক্ষণিক। তুমি আজই খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটা শুরু হতেও সময় নেয়, কিন্তু হলে আর থামে না। বাচ্চা বলল, তোমার তো অনেক বুদ্ধি বাবা। শকুন, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে, না হয় রাজনীতিকে ব্যবহার করে।